ওয়েলকাম অল অফ ইউ টু 3M স্যার ম্যাথস। এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা থেকে নিজে করি 5.1-এর যে অঙ্কগুলো আছে তার সমাধানগুলো করব। তো এটা করার জন্য সূচকের ধারণা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। সূচক বিষয়টা কি একটু দেখে নাও, তারপর আমরা নিজে করি 5.1-এর সমাধানগুলো করব। দেখো, সূচকের ধারণা বিষয়টা একটু বুঝে নাও। ধরো আমি লিখলাম দুটো বা তিনটে সংখ্যা একই সংখ্যা গুণ করলাম, বা এখানে আমি লিখলাম এই সংখ্যাটা 4 বার গুণ করলাম, বা ধরো 10 সংখ্যাটা আমি 2 বার গুণ করলাম। তো এই করলে কি হচ্ছে, এইগুলো গুণ করলে আমরা এটাকে যদি গুণ করি 2 2 4, 4 2 8 লিখতে পারি, বা এটাকে সূচকের নিয়মে আমরা লিখতে পারি যে এই 2টা 2 লিখব, আর 2 কতবার আছে, একবার, 2 বার, 3 বার। সেই 3 বার যেহেতু 2 আছে, তো 3টা উপরে ছোট্ট করে লিখে দেব। তাহলে এই হয়ে গেল 2 টু দি পাওয়ার 3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। পরেরটাও একইভাবে দেখতে পাচ্ছ যে 2 4 বার আছে, তো 2 টু দি পাওয়ার 4 হবে। দেখো 10 2 বার আছে, তাহলে 10-এর পাওয়ার 2 হবে। এইভাবে কিন্তু সূচকটা কাজ করে। এবার একটা জিনিস দেখো, ধরো আমি লিখলাম 7 টু দি পাওয়ার 9। তো এই যে জিনিসটা লিখেছি, এখানে এই 7টাকে আমরা কি বলবো আর 9টাকে কি বলবো, এই টার্মটা তোমার জানতে হবে। 7, এই যে নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো নিধান। কি বলবো? নিধান বলবো। আর উপরে ছোট্ট করে যেটা থাকবে সেটাকে আমরা বলবো সূচক বা ঘাত। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে নিচেরটাকে বলবো নিধান, আর উপরের ছোট্ট যেটা সংখ্যাটা থাকবে সেটাকে বলবো সূচক। তাহলে এখন দেখো তো, এই যে তোমাদের বইতে আছে 1000 এর সূচক আকার হলো 10 টু দি পাওয়ার 3, ছোট্ট করে 3 আছে। তাহলে এখানে নিধান কত আর সূচক কত? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, নিধানটাকে আমরা লিখব 10 আর সূচকটাকে লিখব 3। এই হয়ে গেল। তাহলে এর পরেরটা দেখতে পাচ্ছি 1 আর 4টে শূন্য এর সূচক আকার হলো। এটাকে আমরা সূচক আকারে কিভাবে লিখতে পারি সেটাও একটু দেখে নাও। আমরা কিভাবে লিখতে পারি, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা যে কাজটা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সব 1 আছে আর 0 আছে, তো 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করলে কি হবে, একটা শূন্য কম হবে। তাহলে শূন্য 4টে ছিল, সেটা 1-এর পরে 3টে শূন্য হবে। তো আবার যদি আমরা 10 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করি বা ভাগ করি, তাহলে কত হবে, এটা 100 হবে, একটা শূন্য কমে গিয়ে। আবার যদি 10 দিয়ে দিই, তাহলে 10 10-এ 100। তাহলে প্রত্যেকটা একই সংখ্যা কিন্তু রাখতে হবে, তাহলে সূচকে প্রকাশ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 আর 4টে শূন্য, তার মানে হচ্ছে 10,000। এটা সমান কি হবে, এই 4টে সংখ্যার গুণফল, 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে এই লিখে দিলাম 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে এই যে বারবার 10টা গুণ করছি, তাহলে 10টা 10 লিখব। আর 10 কতবার আছে, একবার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে 4 বার আছে, মানে এটা এর সূচকে ঘরে এখানে 4টা বসে যাবে, 10 টু দি পাওয়ার 4 এইরকমভাবে হবে। তাহলে এই মোটামুটি একটু বললাম। এরপর আবার যখন আসবে বা যে নিয়মটা আসবে সেটা আমরা ডিসকাস করব। তো এখন নিজে করি 5.1টা দেখি কিভাবে করতে হয়। নিজে করি 5.1-এ এই 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্ক কিন্তু খুব সহজে বুঝতে পারবে, ভালো করে দেখো। তো এটা জানার জন্য তোমার যে বিষয়টা আমি বলবো সেটা একটু দেখো। সেটা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো তোমরা ক্লাস 6-এই শিখে এসছো বা তার আগেও শিখে এসছো। তো সেইগুলো কিন্তু আমরা এখানে একটু ব্যবহার করব। আর একটা জিনিস ব্যবহার করব, যে এই সূত্রটা কিন্তু তোমরা জানো না, এখন শিখে নাও। যে কোনো সংখ্যা তার মাথায় যদি শূন্য থাকে, তাহলে সেটার মান হচ্ছে 1। 10 টু দি পাওয়ার 0 মানে 1, 15 টু দি পাওয়ার 0 মানেও 1। একইভাবে তুমি যদি লেখো 27 টু দি পাওয়ার 0 মানেও 1। একইভাবে তোমার ইচ্ছা যে কোনো সংখ্যা তুমি লিখলে 3, 5, 7, 6, 9, এই একটা 35,769 সংখ্যা লিখলে তার মাথায়ও শূন্য দিয়ে দিলে এটার মান হচ্ছে 1। তাহলে কিন্তু আমরা কি বুঝতে পারছি, এই যে কোনো সংখ্যার মাথায় শূন্য থাকলেই তার মান হবে 1। তো এই 4টে অঙ্কের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। কোনটা? শুধুমাত্র এইটা ব্যবহার করব। আমরা 1-এর জায়গায় 10 টু দি পাওয়ার 0 এইটা লিখব। তো এইটা একটু মাথায় রাখবে, তাহলে আমরা এই 4টে অঙ্ক
কত সহজে করছি দেখো। অঙ্কটা কিন্তু আমার বলেছে 10-এর ঘাতে বিস্তার করতে হবে। তো তার জন্য আমি এটা পাতিয়ে নিয়ে, এটা আমার সুবিধার জন্য এটাকে একক, দশক, শতক আর হাজার এইভাবে লিখে নিলাম। লিখে নিয়ে এইবার বিস্তার কিন্তু ক্লাস 6-এই শিখেছো। কি করেছিলে? এই যে হাজারের ঘরে 8 আছে, তার মানে কি করবে? 8 গুণ 1000 করবে। তারপর শতকের ঘরে 2 আছে, মানে 2 গুণ শতক মানে হচ্ছে 100। তারপর দেখো দশকের ঘরে 7 আছে, মানে 7 গুণ 10 হবে। তারপর এককের ঘরে 5 আছে, মানে 5 গুণ 1 হবে। তো এটা হলো। এইবার দেখো, এই যে আমার 1000, এইটাকেই শুধু কিন্তু আমি 10-এর ঘাতে লিখতে পারবো। তার মানে এটা কিভাবে করব? খুব সহজ। এই রকম যদি থাকে সেক্ষেত্রে আমরা 10 লিখে নেব, শুধু 10। এবার তারপর 10-এর পাওয়ারে কত হবে? যে কটা শূন্য আছে সেই কটা শূন্য পাওয়ারে হবে। তাহলে দেখো বুঝতে পারবে। 8টা 8 লিখে নিলাম, আর কি হবে? 10 লিখতে হবে, বারবার কি লিখতে হবে? 10। তাহলে 10-এর পরে এর যে সূচকটা কি হবে দেখে নেব। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। যেহেতু তিনটে শূন্য আছে তাহলে 10-এর পাওয়ার কত হবে? 10-এর পাওয়ার হবে 3। তো একটা যখন পেয়ে গিয়েছি, বাকিগুলো বের করা খুবই সহজ, শুধু এক করে কম হবে। 10-এর পাওয়ার 3, এর পরেরটা হবে 10-এর পাওয়ার 2। তাহলে দেখো কি করছি, যোগ 2টা 2 থাকবে, 100-এর জায়গায় লিখব 10-এর পাওয়ার 2। তারপর 7টা 7 থাকবে, 10-এর জায়গায় লিখব 10 টু দি পাওয়ার 1। আর পরেরটা দেখো 5টা 5 থাকবে, আর 1-এর জায়গায় লিখব 10 টু দি পাওয়ার 1-এর থেকে আরও 1 কমিয়ে দিলে 0 হবে। তো এই কিন্তু আমরা করে ফেললাম। তো দেখো আমি একটু আগেই যেটা বলেছি সেইটাই কিন্তু লিখেছি। আমরা জানি যে 10 টু দি পাওয়ার 0 এটার মানেই হচ্ছে 1, এই জন্য 1-এর জায়গায় 10 টু দি পাওয়ার 0 লিখেছি। তাহলে এইভাবে কিন্তু আমরা 10-এর ঘাতে বিস্তার করতে পারি। তাহলে 1 দাগটা বুঝতে পারলে এইভাবে করতে হবে। এবার 2 দাগটা দেখি। 2 দাগটা এই যেমনটা লেখা আছে সেই সংখ্যাটা পাতিয়ে নিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নিলাম। এবার কি করব? প্রথমে অযুত আছে, তাহলে অযুত থেকে শুরু করব। 9 লিখব, 9 গুণ 1। আর এটা কি হবে? অযুত মানেই হচ্ছে 10,000। বা তুমি যদি না পারো তাহলে কি করবে? 9-এর পরে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যা গোনো, 4টে সংখ্যা, তাই 4টে শূন্য হয়ে গেল। তাহলে এই হয়ে গেল 4টে শূন্য। তো প্রথমটা যখন 4টে শূন্য হলো, পরেরগুলো কিন্তু আর কোনো সমস্যা নেই, একটা শূন্য করে কমে যাবে। তারপরে হাজারের ঘরে শূন্য আছে, তাহলে 0 গুণ 1000, মানে 4টে শূন্য, এবার 3টে শূন্য হয়ে গেল। তারপর 9 গুণ 1, আর দুটো শূন্য হলো, শতক 100। তারপর 2 গুণ 10 হলো, আর 5 গুণ 1 হলো। এই হয়ে গেল। তো তারপর কি করবে? এবার 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। 10-এর ঘাতে প্রকাশ মানে কি বলেছি? 10 10 লিখবো, আর এখানে শূন্যটাকে গুনবো। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 4টে শূন্য। তাহলে 4টে শূন্য আছে, মানে এখানে 4 বসিয়ে দেব, যোগ 0 গুণ, এখানে একটা করে সংখ্যা শুধু কমবে। 10 টু দি পাওয়ার 4, এখানে হবে 10 টু দি পাওয়ার 3। তারপর 9 ইন্টু 10-এর স্কোয়ার হবে। তারপর 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 হবে। আর শেষেরটা হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। ঠিক এইভাবে করতে হবে। তোমাদের বইতে কিন্তু একটু অন্যরকম করা আছে। আমার মনে হয় তুমি এইভাবে যদি করো তাহলে তোমার বিষয়টা আরও ভালো হবে। আচ্ছা, 3 দাগটাও আমরা একইভাবে পাতিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছি অযুতের ঘরে 1 আছে, তাহলে 1 গুণ 10,000 হবে। তো প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু এইসব অঙ্ক খুবই সহজ মনে হবে। তারপরেরটা 1000 হবে, তারপরেরটা 5 গুণ 100 হবে, তারপর 7 গুণ 10 হবে, আর শেষেরটা 8 গুণ 1 হবে। তো ঠিক আগের মতো 1 গুণ, এটা কি 10,000 মানে 10 টু দি পাওয়ার 4, এটা আর বলছি না, আগেই বলেছি। 2 গুণ 10 টু দি পাওয়ার 3, তারপর পরেরটা হচ্ছে 5 গুণ, এটা 10-এর স্কোয়ার, তারপর 7 গুণ, এটা 10 টু দি পাওয়ার 1 হলো, আর 8 গুণ, এটা 10 টু দি পাওয়ার 0। এক করে কমছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই সূচকগুলো কিন্তু এক করে কমিয়ে দিলাম, 4 3 2 1 0। তাহলে এইভাবেই কিন্তু তোমার বিস্তারটা করতে হবে। তো এবার 4 দাগেরটা দেখি। 4 দাগ যেমনটা আছে পাঠিয়ে নিলাম। তাহলে আমরা কি লিখব? 7 গুণ 1000, তারপর 8 গুণ, শতকের ঘরে আছে মানে 100, তারপর 5 গুণ, দশক মানে হচ্ছে 10, আর এটা হচ্ছে 8 গুণ 1। তাহলে এইবার 10-এর ঘাতে প্রকাশ করব। 7 গুণ কী হবে? 1000 মানে 10 টু দি পাওয়ার 3, 8 গুণ, এটা হবে 10 টু দি পাওয়ার 2,
5 গুণ 10⁻1 আর 8 গুণ 10⁻0। এই কিন্তু আমরা বিস্তারটা করে ফেললাম 10-এর ঘাতে বিস্তার। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল তোমাদের নিজে করি 5.1। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নিজে করি বা কষে দেখি সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে।